চলো আমার সাথে পারুল, তুমি বাড়ি চলো। ওরা তোমার সাথে এরকম কেন করলো তার জবাব ওদের দিতেই হবে। আজ বাড়িতে ফুলটু বাওয়াল হবে, এবার ডাক কেমন লাগে। ও রুচিরাদি, আমার কিন্তু খুব টেনশন হচ্ছে জানো তো। দেখো পারুল যে ধরনের মেয়ে, আর ওর যে পরিমাণ পাগলামি এখন বেড়েছে, বিমল দা ওকে বাড়ি পর্যন্ত পৌঁছতে পারবে তো? পল্লবী, আমি কি করে জানবো বলো তো? তুমিও যেখানে আমিও সেখানে। বিমলদা আসলে সব জানা যাবে। এমনিতেই আমার মাথার যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে। না আসলে ওই হেডেক কমাতে গিয়ে হেডেক আবার বাড়িয়ে ফেললাম না তো আমরা? না রুচিরাদি, কাজটা না একদম ঠিক হয়নি জানো তো। আমি আবারও বলছি, হুট করে এই ডিসিশন নেওয়াটা ঠিক হলো না। পারুল এত কিছু করার পরেও বলছো? হ্যাঁ বলছি রুচিরাদি, পারুল যা যা করেছে সেটা যেমন ঠিক নয়, তেমন আমরাও যা যা করেছি সেটা কোথাও একটা ঠিক হয়নি রুচিরাদি। পারুল প্রেগনেন্ট, এই অবস্থায় ওকে এভাবে। তা কি করলে ঠিক হতো সুমি? না না, তুমি বলো, তুমি বলো কি করলে ঠিক হতো। দেখো রুচিরাদি, দাদা বাড়িতে নেই, বনি নেই, সর্বোপরি ওর হাজবেন্ড শেখর বাড়িতে নেই। কারোর মতামত না নিয়ে কোনো একটা প্রেগনেন্ট অবস্থায় ওকে রাস্তায় ছেড়ে দেওয়াটা ঠিক হয়নি রুচিরাদি। সত্যি যদি এই অবস্থায় কোনো দুর্ঘটনা ঘটে যায় তখন তো আমাদেরই দোষ হবে বলো। হ্যাঁ সুমিদি, আমারও তো এটাই ভয় লাগছে। পারুলের যদি একটা অঘটন ঘটে যায় তখন এই বস্তির লোকগুলো তো আমাদের ছেড়ে দেবে না। তারপর ওই বস্তির লোকগুলোকে মনে আছে? রুচিরাদি তোমার মনে আছে? বাবা, আমার তো ওদের কথা মনে পড়লেই ভয় লাগছে। সবাই মিলে এসে যদি আমাদের উপর হামলা করে তখন কি হবে? পল্লবী, সুমি, তোমরা কিন্তু বেকারি ভয় পাচ্ছ। আরে ওরা সব টাকার লোভী। পারুলকে দেখোনি? আমি বলছি টাকা ছড়ালেই ওদের মুখ বন্ধ হয়ে যাবে। দেখো, সোমনাথ দাকে বলে টাকা দিয়ে ওদের মুখটা বন্ধ করিয়ে দেবো। বাহ মামি বাহ, হাতে টাকা যখন আছে মানুষকে মানুষ মনে করার দায় কি বলো? বনি, বনি একটা কাণ্ড ঘটে গেছে জানিস? ঘটে গেছে না ঘটানো হয়েছে? আমি জানি পিসি, পারুলকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। কে বলেছে তোমাকে? বিমলদা ফিরেছে? বিমলদা? তুমি এটা করলে কি করে পিসি? আর যে যাই করুক, আমি তোমার থেকে এইটুকু হিউম্যানিটি এক্সপেক্ট করেছিলাম। ছি, তুই বিশ্বাস কর বনি, পারুল উন্মাদের মতো করছিল, পাগলের মতো করছিল, আজরাবে কামড়াবে বলছিল। তা সত্ত্বেও আমি আমি ওদের একবার বলেছিলাম যে তুই দাদা ফিরলে না হয় ডিসিশন নেওয়া হবে। তা সত্ত্বেও মামিরা এই অমানবিক কাজটা করলো কি করে পিসি? তার মানে তোমার বারণে সেই জোরটা ছিল না, হয়তো কোথাও সমর্থনও ছিল। এখন তো সেটাই ধরে নিতে হবে। বনি তুই কেন বুঝতে পারছিস না? পারুল সত্যি পাগলামো করছিল। আমি তখন ঠিক কি ঠিক ভুল তুমি নিজেই এতদিন যেটা শেখাতে পিসি, আজ তুমি নিজেই। ছি, আমি জাস্ট মানতে পারছি না পিসি, একটা প্রেগনেন্ট মেয়েকে নিজেদের মর্জি মতো। বনি তুই আমার কথাটা শোন, তুই আমার কথাটা একবার শোন। এক মিনিট সুমি, এক মিনিট। কি বলতে চাইছো তুমি? হ্যাঁ, তখন থেকে তুমি কি বলতে চাইছো? তুমি আমাদেরকে হিউম্যানিটি শেখাবে? আমাদেরকে? সারা জীবন যে নিজের মর্জি মতো চলেছে, রাইট ফ্রম শেখরকে বিয়ে করা থেকে আজ পর্যন্ত তুমি যা যা করেছো সমস্ত নিজের মর্জি মতো করেছো। তুমি কি ভেবেছো? কি ভেবেছো এই বাড়িতে যা কিছু হবে তোমার মর্জি মতো হবে? হ্যাঁ, এটাই তুমি আশা করো? আমি কারো পার্সোনাল ম্যাটার নিয়ে বলছি না বড় মামি, আমি পারুলকে নিয়ে বলছি। পারুল এখন মেন্টালি স্টেবল নয়, তাই এখন ওর প্রতি সিম্প্যাথেটিক হওয়াটা কারোর মর্জি হতে পারে না, দায়িত্ব হওয়া উচিত। এক্স্যাক্টলি, আমরাও ঠিক আমাদের দায়িত্বটা পালন করেছি। পারুলের ঠিক এই মুহূর্তে যেখানে থাকার দরকার ওকে আমরা ঠিক সেখানেই পাঠিয়ে দিয়েছি, ওর বস্তির বাড়িতে।
আর আমিও আমার দায়িত্ব পালন করেছি মামি। আমি পারুলকে ফিরিয়ে এনেছি। আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, পার হয়ে যায় গরু পার হয় গাড়ি, উঁচু তার ঢালু তার পাড়ি। পারুলের আগে অনেক মিথ্যা কথা বলেছে আর আজও বলে চলছে। ওর এই পাগলামোটা না, ওর আর সব প্ল্যানের মতোই মিথ্যে। চোখটা খোলা রাখুন, সত্যি মিথ্যে ফারাকটা ঠিক বুঝতে হবে। আচ্ছা, তোমরা এই কবিতাটা লিখে ফেলো। তোমাদের 10 মিনিট সময় দিলাম। আমি কিন্তু দেখবো তোমরা কে কেমন লিখলে, বুঝেছো? ওভাবে ওনাকে কড়া কথাগুলো বলে চলে এলাম। না না, ঠিক করিনি আমি। আমার উচিত ছিল ওনার পাশে থাকা, ওনাকে বাড়ি অবধি পৌঁছে দেওয়া। কে জানে পারুল আবার কোনো গন্ডগোল বাঁধালো কিনা। মনটা ওনার জন্য কেন এরকম আনচান করছে? কেন মনে হচ্ছে পারুলকে নিয়ে আমাদের দুজনের এই মতের অমিল আরো বড় কোনো সমস্যা তৈরি করবে না তো আমাদের মধ্যে? না, মনটা খুব অস্থির লাগছে। একটা ফোন করি ওনাকে। তোমার কোনো ভয় নেই পারুল, আমি বলছি, তুমি ভেতরে এসো। কিন্তু বনি দিদি, ওই মামিরা যদি আবার তাড়িয়ে দেয় আমাকে বাড়ি থেকে। না পারুল, আমি থাকতে কেউ তোমায় তাড়াবে না। হাওয়া দেখছি বেশ গরম। আমি ফিরেছি দেখে মামিরা খুব জোর ঝটকা খেয়েছে। তোমরা একটা অসুস্থ মেয়েকে এইভাবে বাড়ি থেকে বার করে দিতে পারলে কি করে? একবারও ভাবলে না ওর যদি কোনো ক্ষতি হতো তাহলে কি হতো? কিন্তু তার পরের স্টেপটা তো খুব ভালো করে ভেবে রেখেছো। তাহলে জোর গলায় বললে কি করে টাকা দিয়ে লোকের মুখ বন্ধ করবে? ভাবনি শুধু পারুলের ক্ষতির কথাটা। বাহ আমি বাহ। বনি, তুমি কিন্তু আমাদের ইনসাল্ট করছো। সবটা না জেনে বনি তুমি কিন্তু এইভাবে আমাদের অপমান করতে পারো না। পারুল কি করেছে আগে সেটা তো জানো, তারপরে বলো। পারুল যাই করে থাকুক, তা বলে একটা অসুস্থ মেয়ের গায়ে হাত তুলবে তোমরা? কি? পারুলের গায়ে হাত তুলেছি আমরা? আমি সবটাই শুনেছি ছোট মামি। ভুল শুনেছো তুমি, এরকম কিচ্ছু করা হয়নি, মিথ্যে কথা বলছে। প্লিজ পিসি, মামিরা যতই আমাদের নিজের লোক হোক, অন্যায়টা অন্যায়। পারুলের মতো একটা অসুস্থ মেয়ের গায়ে ওরা হাত তোলে কি করে? একটা পাগল মেয়ের কথা শুনে তুমি আমাদেরকে যা নয় তাই বলছো। তোমরাই আমায় বাধ্য করছো মামি। সে যে কারণেই হোক, পারুল আজ অসুস্থ, সেটা তো তোমাদেরই মাথায় রাখা উচিত। এই একই ঘটনা যদি লীনার সাথে ঘটতো। বনি, হাউ ডেয়ার ইউ! তুমি কলতলা মেয়েটার সঙ্গে আমার মেয়ে লিনার তুলনা করছো? কেন করব না? ওরা তো দুজনেই মেয়ে। আর তুমি নিজে একজন মেয়ে হয়ে আরেকজন মেয়ের এভাবে অপমান করো কি করে? এরকম মেন্টালিটির লোকেদের এই বাড়িতে কোনো জায়গা নেই। বনি! জায়গা নেই মানে?
কি কি বোঝাতে চাইছো তুমি? হ্যাঁ, কি বোঝাতে চাইছো? আমরা এখান থেকে চলে যাব তাই তো? এই বাড়ি থেকে চলে যাব তাই তো? প্লিজ বড় মামি, আমার কথাটা বোঝার চেষ্টা করো। আপনি ওইভাবে বলতে চাইনি। প্লিজ শোনো আমার কথা। থাক বনি থাক, তোমাকে আর নতুন করে কোনো এক্সপ্লেনেশন দিতে হবে না। আমি বুঝতে পেরে গেছি তুমি কি বলতে চাইছো। তুমি যখন নিজের মুখে এত বড় কথা বলেই ফেললে, তাহলে ঠিক আছে, ঠিক আছে, আমি আর থাকবো না এই বাড়িতে। না বড় মামি, শোনো না আমার কথাটা শোনো। রুচিরাদি, তুমি একদম ঠিক বলেছো। এইভাবে অপমানিত হয়ে এই বাড়িতে থাকার কোনো মানেই হয় না। তুমি যখন এই বাড়ি ছেড়ে চলে যাবে, আমিও চলে যাব। লাগ লাগ, নারদ নারদ, আমি তো এটাই চাইছিলাম। ছোট মামি প্লিজ আমার কথাটা শোনো। আরো কিছু শোনার বাকি আছে বনি। কি করছো বলো তো তোমরা? দাদা বাড়িতে নেই, কেন সকলে মিলে মাথা গরম করছো? রুচিরাদি, আমার কথাটা একটু শোনো। থাক সুমি, বনি যা বললো তারপর আর কোনো কথা থাকতে পারে না। আমি যখন বলেছি আমি চলে যাব, আমি চলেই যাব এই বাড়ি থেকে। প্লিজ রুচিরাদি, এভাবে বলো না, দাদা যদি জানতে পারে। সুমি, সোমনাথদাকে আমি ফোন করে বলবো, আমি এক্ষুনি ডেকে বলবো যে এত অপমানের পরে এই বাড়িতে আর থাকার কোনো মানে হয় না। প্লিজ মামি, তোমরা আমার কথার ভুল মানে বের করো না। আমি তোমাদের অপমান করার জন্য বলিনি। তবু আচ্ছা ঠিক আছে, আমি যা বলেছি তার জন্য আমি ক্ষমা চাইছি। ক্ষমা আমরা চাইছি বনি, আমরা তোমার কাছে ক্ষমা চাইছি। ভুল তো আমরা করেছি, আমরা ভুল করেছি তোমার ভালো চেয়ে। তোমার ভালো চেয়ে সমস্ত কিছু ছেড়ে আজকে এই বাড়িতে আমরা পড়ে রয়েছি। থাকো, থাকো তুমি এখানে, এই সমস্ত লোকের সঙ্গে তুমি তোমার মতো করে থাকো। তোমার লাইফ তোমাকেই মোবারক। লেটস গো পল্লবী, চলো। বড় মামি, ছোট মামি, বড় মামি। রুচিরাদি, কথাটা শোনো। ব্যাস, মার দিয়া কেল্লা। তুই তো ফাটিয়ে দিয়েছিস রে পারুল। বনিকে ভুল বুঝেছে মামিরা, আর মামিরা এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছে। এটা যদি পাতানো বাপ শোনে না, হেব্বি বাওয়াল হবে। মা, মা, সবাই আমায় ভুল বুঝছে মা। পারুলের মুখ থেকে সত্যিটা বের করতে গিয়ে আমি ওকে কষ্ট দিতে চাই না মা, আমি ওকে কষ্ট দিতে চাই না। সেটা কেউ বুঝতে চাইছে না মা। আমি এখন কি করব? এমনকি কেউ ভূত আমায় ভুল বুঝছে মা। হ্যালো, গেহুত, কি হয়েছে? আপনি কাঁদছেন কেন? আমার খুব কষ্ট হচ্ছে গেহুত। পারুলের জন্য আপনি আমায় ভুল বুঝলেন, মামিরাও আমায় ভুল বুঝলো জানেন। মামি ওরা বলছে ওরা আমাদের বাড়ি ছেড়ে চলে যাবে। আপনি তো জানেন গেহুত, আমি ছোট থেকে সবাইকে নিজের কাছে কাছে রাখতে চাই। আমি মামিকে ও কথা বলিনি। আপনি বিশ্বাস করুন, আমি মামিকে চলে যেতে বলিনি। আপনি তো ভেঙে পড়বেন না, শান্ত হন। আমি আসছি, আমি এক্ষুনি আসছি। না বৌদি, তোমার যাওয়া হবে না। তুমি কি করে ভাবলে যে আমি তোমাকে যেতে দেবো? কেন থাকবো বলতে পারেন সোমনাথদা? হ্যাঁ, কেন থাকবো? আবার নতুন করে অপমানিত হতে? না, আরে যে মেয়েকে আমি জন্মাতে দেখলাম সেই মেয়ে কিনা আজকে। আমি বলছি তো মামি, আমি তোমাকে ও কথা বলতে চাইনি। না চেয়েই তো এতগুলো কথা বললে, চাইলে আর কি কিনা বলবে তুমি? তার থেকে সম্মান থাকতে থাকতেই চলে যাওয়াটা ভালো নয় কি? মামি, সেই তুমি রাগ করছো? খুশি হওয়ার মতো কিছু তো বলনি তুমি। বড় মামি, তুমি যদি আমার কোনো কথায় হার্ট হয়ে থাকো, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমি চাই না তুমি চলে যাও, প্লিজ বড় মামি। বাবা, বাবা তুমি মামিকে সব বোঝাও না। বৌদি, বনি তোমার মেয়ের মতো। তুমি ওকে শাসন করবে, ওকে বকবে, তা না করে তুমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছ। ওকে তো আমরা কিছুই বলিনি সোমনাথদা।
তাতেই এত কিছু, তারপরে আপনি ওকে বলছেন যে শাসন করতে। আপনি খেপেছেন। বৌদি, আমি কিচ্ছু জানি না। আমি এইভাবে তোমাকে এখান থেকে যেতে দেবো না। দ্যাটস ইট। যেতে আমাকে হবে সোমনাথদা। আই এম সরি। কারণ বনি মনে করে ওই বস্তির মেয়েটা এই বাড়িতে থাকার যোগ্য, কিন্তু আমরা নই। আমরা নাকি ইনহিউম্যান, আমাদের নাকি মেন্টালিটি নষ্ট হয়ে গেছে। তাছাড়া এর পরে এখানে থাকবো কেন আপনি বলতে পারেন? হ্যাঁ, কি কারণে? আবার অপমানিত হওয়ার জন্যে? রুচিরাদি যদি এই বাড়িতে না থাকে তাহলে আমরাও চলে যাব, তাই তো ইন্দ্র? সোমনাথ আর বৌদি কথা বলছে, তার মাঝখানে তুমি কেন কথা বলছো? কথা বলছি কারণ অপমানটা আমার গায়ে লেগেছে তাই। বাবা প্লিজ, তুমি বড় মামিকে যেতে দিও না। তুমি তো জানো বাবা, আমি সবাইকে কত ভালোবাসি, সবাইকে নিয়ে থাকতে চাই। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি বনি, আমরাও তাই ভেবেছিলাম। কারণ তুই আর সোমনাথদা সব সময় ফোন করে বলতিস যে আমরা নাকি তোদের আপনজন, আমরা আসলে তোরা একসঙ্গে মজা করে থাকবি। আমরাও তাই ভেবেছিলাম, সেটা ভেবেই একসঙ্গে এখানে থাকতে এসেছিলাম। থাকতে থাকতে যদি ফ্যামিলির মধ্যে জড়িয়ে পড়ে ফ্যামিলির ভালো মন্দ সেগুলো দেখে কোনোভাবে রিয়াক্ট করি, সেটা যদি অন্যায় হয় তাহলে ওকে, আমি চলে যাচ্ছি এখান থেকে। হ্যাঁ হ্যাঁ, তুমি চলে যাও, চলে যাও এই বাড়ির থেকে। আমাকে স্কুলে ভর্তি হতে দেয়নি একটা কুচুটে বাজে মহিলা তুমি। বনি দিদি, তাড়িয়ে দাও থেকে বাড়ির থেকে। শুনছেন সোমনাথদা, শুনছেন ওর কথা? কারণ বেশি বার বাড়িস না। তো পাগলামোটা আমি ভালোভাবে তোকে বুঝিয়ে দেবো। আমি তোমার পাতানো মেয়ে বলে তুমি আমার বকছো না? চুপ, একদম চুপ করে থাকবে। সব অশান্তি তোমার জন্য। পারুলের হয়ে আমি ক্ষমা চাইছি আপনাদের কাছে। আপনারা যাবেন না, আপনারা তো ওনার আপনজন। বৌদি, ওরা বাইরের লোক, ওদের কথা শুনে তুমি তুমি আমাদের বাড়ির লোক হয়ে তুমি বাড়ি ছেড়ে যাচ্ছ? কথাটা যখন উঠেছে তখন ওটা আমার মনে গেঁথে গেছে, তাই কাছাকাছি থেকে সম্পর্কের তিক্ততা না বাড়িয়ে আমি বরং চলেই যাই, সেটাই বেটার হবে। বৌদি, এটা তোমার রাগের কথা। একটা কথা স্পষ্টভাবে শুনে নাও, আশিস দা কিন্তু তোমাকে আমার রেসপন্সিবিলিটিতে কলকাতায় ছেড়ে গেছে। আমি না বলছি, আর এই সোমনাথ চ্যাটার্জি যদি একবার না বলে তার মানে না। ঠিক আছে, তাহলে আমাদের নিমালিপুর বাড়ির যে রেনোভেশন চলছে সেই কাজটা অ্যাজ সুন অ্যাজ পসিবল শেষ করার চেষ্টা করুন। আর এই 10 দিন আপনার কথা শুনে আমি এই বাড়িতেই থাকবো, অ্যান্ড দ্যাটস ফাইনাল। বিমলদা, আমার লাগেজ আমার ঘরে পাঠাও। চোখের জল বাঁচিয়ে রাখো বনি দিদি, এখনই এত কান্না কেঁদো না। সবে তো শুরু, তোমার জীবনে এখনো অনেক দুঃখ লেখা আছে। ভয় হয় তোর জন্য রে। এত নরম হয়ে তুই তুই জীবনে চলবি কি করে? দুনিয়াটা বড্ড খারাপ রে বনি। মানুষকে বিশ্বাস করলে শুধুই ঠকতে হয়। করলি তো, এত মানুষকে বিশ্বাস করলি তো, তারপরেও ঠকলি। তাও তুই বিশ্বাস না করে বাঁচবো কি করে পিসি? কোন ভরসায়? নিজের ওপর ভরসা রাখবো নি, নিজের ওপর বিশ্বাস রেখে তোকেই তোর পথটা খুঁজে নিতে হবে। অন্য লোককে বিশ্বাস করে শুধুই তো ঠকলি। তাই হয়, মানুষকে বিশ্বাস করলে শুধুই ঠকতে হয়। আজকের দিনে বিশ্বাস, ভালোবাসার মর্যাদা কজন দেয় বনি? কজন? আমি ঠিক থাকলে কেউ আমায় ঠকাতে পারবে না, কেউ না। ঈশ্বর আমায় ঠকতে দেবেন না।
এটা তোর আবেগ কথা বলছে। আবেগ আর বাস্তবে না অনেক ফারাক। কিন্তু পিসি, বিশ্বাস করেছিলাম বলেই তো আমি আবার আমার ভালোবাসাকে ফিরে পেয়েছি। বনি, এখনো কিন্তু এটা প্রমাণিত হয়নি যে শেখর ঠিক নির্দোষ। উনি যে ঠিক সেটা একদিন প্রমাণ হবেই পিসি। সেদিন সব ঠিক হয়ে যাবে, সবকিছু। খারাপ সময় তো দুদিনের, তারপর ভালো সময় আসবেই। সেই বিশ্বাস নিয়েই তো আমি আমার হারানো সম্পর্কগুলোর কাছে ফিরে এসেছি। আমার আশা, আমার বিশ্বাস ভাঙবে না পিসি। আমি জানি সত্যিটা একদিন সবার সামনে আসবে, আসবেই।